কল্পনা করুন একটি যুদ্ধ বিমান যার ভেতরে আছে এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা মুহূর্তের মধ্যেই শত্রুর লক্ষ্য ধ্বংস করতে পারে। এখন প্রশ্ন হলো, কেউ কি সত্যিই এই বিমানটি চুরি করতে চাইতে পারে? এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বিশ্বমঞ্চে। ধারণা করা হচ্ছে এই যুদ্ধ বিমানকে চুরি করে পশ্চিমা ঘাঁটিতে পাঠানোর চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু কেন? কি উদ্দেশ্য ছিল এর পেছনে? তাহলে কি ইউক্রেন ও যুক্তরাজ্য রাশিয়ার হাইপারসনিক অস্ত্রকে নিজের দিকে ঘুরিয়ে আনতে চেয়েছিল? আর রাশিয়ার নিরাপত্তা বাহিনী কি সত্যিই সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছে? এমন সব গোলকধাঁধার প্রশ্নে তোলপাড় বিশ্ব। সম্প্রতি রাশিয়া অভিযোগ করেছে যে ইউক্রেন ও যুক্তরাজ্যের যৌথ ষড়যন্ত্রে রুশ সামরিক বাহিনীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী এক যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়েছিল। তবে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। রুশ গোয়েন্দা সংস্থা এএফএসবি এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তাদের ব্রিটিশ তত্ত্বাবধায়করা যৌথভাবে রাশিয়ার অতি দ্রুতগতির কিনজাল ক্ষেপণাস্ত্রবাহী মিগ-31 যুদ্ধবিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। রুশ পাইলটদের $3 মিলিয়ন ও একটি পশ্চিমা দেশের নাগরিকত্বের লোভ দেখানো হয়, যাতে তারা বিমানটিকে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ন্যাটো ঘাঁটি রোমানিয়ার কনস্টান্টায় নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী সেখানে বিমানটিকে ভূপাতিত করার কথা ছিল, দাবি করেছে এএফএসবি। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএফএসবি বলছে, ইউক্রেন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর বৃহৎ উস্কানিমূলক পরিকল্পনা ভণ্ডুল করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মুখ ঢাকা এক রুশ সৈনিক বলছেন তিনি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছ থেকে ইমেল পেয়েছিলেন, যেখানে তাকে ষড়যন্ত্রে যোগ দিতে প্রলুব্ধ করা হয়। এই ঘটনার পর প্রতিশোধ হিসেবে রুশ সেনারা কিয়েভ ও খমেলনিৎস্কি অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের গোয়েন্দা কার্যালয় ও একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় বলে জানিয়েছে এফএসবি। 2022 সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া নিয়মিত অভিযোগ করে আসছে যে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি মস্কো। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। 2023 সালে আগস্টে রুশ সেনাবাহিনীর একটি Mi-8 হেলিকপ্টার ইউক্রেনে প্রবেশ করে আত্মসমর্পণ করেছিল। সেই অভিযানে অংশ নেওয়া পাইলট ম্যাক্সিম কুজনেভকে পরে স্পেনে নিহত অবস্থায় পাওয়া যায়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।